কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আমাদের লোকের পুরা শিশু সুলভ একটা বাচ্চা, আপনি অন্য লোকের সাথে গুলে ফেলতেছেন। তোমাদের শিশু বাচ্চা মারামারি তো করেই, নারী কেলেঙ্কারির সাথেও জড়িত, বুঝছো? তোরে আমি আজকে ফাইনালি বলতেছি, তুই যদি আজকে লকেটটা ঠিকঠাক মতো না বুঝাস তাহলে তুই লকেট নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবি। মাকে মানে আন্টির জন্য পেঁপে নিয়ে আসি চাঁদপুর থেকে ফ্রেশ। নতুন অজুহাত, তাই তো? তোর বাসায় একটা হাঙ্গর আছে তুই জানোস না? তোর ভাই ফয়সাল, ওই যে তোর পুঁটি মাছের মধ্যে গিল্লা খাই লেতে পারে জানোস? তোরে তো খাইবো লোকে, আমারও খাইবো। ঝুমু আমাকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে খেতে যেতে চায়, আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে চায়, আজকে আবার একটা বই গিফট করতে চাইলো, প্রেমের বই। আমার কেন জানি মনে হচ্ছে যে ও আমাকে মানে বুঝতে পারছো না, আমাকে কিছু একটা বলতে চায়, মানে প্রেম নিবেদন টাইপ কিছু। খুব সম্ভবত তাই। প্রবলেম কি? ভালো তো, আমার ঝুমুকে ভালো লাগে। লক্ষ্যে একটা মেয়ে চুপচাপ ছিমচাপ, তোমার সাথে ভালো মানাবে। তুমি প্রেম নিবেদন করো, তারপরে বিয়ে শাদী করো, প্রেম করো, সমস্যা কি? তুমি নার্ভাস হয়ে যাচ্ছ কেন? কি বলো তুমি এসব? মামা মামি আমাকে বিশ্বাস করে ঢাকায় এসছে, আমি যে ইউনিভার্সিটির টিচার সেখানে মেয়েকে ভর্তি করাবো। দুইটা মেয়েকে নিয়ে, ইভেন আশিককে নিয়েও তাদের একটা যথেষ্ট পরিমাণে একটা স্বপ্ন আছে যে তারা ভাবে আমার কারণে হয়তো এই ছেলেমেয়েগুলো একটা রাইট ডিরেকশনে যাবে। সেখানে যদি আমি এখন ঝুমুকে বিয়ে করার কথা ভাবি তাহলে তো তাদের বিশ্বাসটা নষ্ট করা হবে না। আরে বিশ্বাস নষ্ট কেন হবে বোকা ছেলে? আল্লাহ, তোমার মাথায় কি মানে কি যে হয়েছে তোমার? বিশ্বাস নষ্ট কেন হবে? বিশ্বাস তো বাড়বে। একটা বাবা মা কখন কাকে বিশ্বাস করে, আর বিশ্বাস করে বলে তার মেয়ে তোমার হাত দিতে চাইবে। বিশ্বাস আস্থার জায়গা তুমি, ব্যাপারটা বুঝো নাই? বোকা একটা। আমি কোনোদিন ঝুমুরকে ওই চোখে দেখিনি। আচ্ছা, এখন থেকে দেখা শুরু করো। আর আমার বিষয়টা নিয়ে ভেবো না, সিরিয়াসলি। আমি এর মধ্যে আমার ব্যবস্থা করে ফেলবো। আমার পাসপোর্টটা চলে আসলে আমি চলে যাবো। আমার জন্য কিন্তু তোমার বিয়ের সাথে কিছু আটকায় না, ঠিক আর ধুর, সব কথায় ফান করো কেন? আমি সিরিয়াসলি বলছি বিষয়টা, এটা অনেক বড় একটা ঘটনা আমার জীবনে। মানে কি? তুমি কি মানে মেয়ে মানুষ তোমার পছন্দ না? মানে অন্য মানে কি বলো? কি সমস্যা? ভাল লাগে না মেয়ে মানুষ? হ্যাঁ, অনেক বড় একটা সমস্যা, কাউকে না বলার মতো সমস্যা। আসি। তোমার সাথে আমি দুইটা ইস্যু নিয়ে ডিসকাস করব। নাম্বার 1, ফয়সাল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে কথা শেষ করতে দাও। ফয়সাল ভাই আমার শুধুই বন্ধু। আর তুমি তো জানো যে আমার মা কেমন। উনি সারাটাক্ষণ আমাকে বিয়ে করো অস্থির করে ফেলে, এবং প্রতিদিন এক একটা নতুন নতুন ছেলের ছবি দেখে এবং বিয়ে করতে একরকম জোর করে। তাই আমার জাস্ট মনে হয়েছিল একটা ট্রিক করি আমি আম্মুর সাথে। ফয়সাল ভাই যেহেতু একটা এডুকেটেড মানুষ, ভালো ছেলে, সো আম্মুকে আমি বলেছিলাম যে তার সাথে আমার রিলেশনশিপ অ্যান্ড আমি তাকেই বিয়ে করব। এই কথাটা জাস্ট বলেছি যেন আম্মু আমাকে বেশি বিরক্ত না করে বিয়ে করে। সত্যি তো না কোনো কিছু? আমার কথা এখনো শেষ হয়নি। তো তুমি যেটা জানো অ্যাবাউট ফয়সাল ভাই, দ্যাট ইজ রং। উই আর জাস্ট ফ্রেন্ডস, ঠিক আছে? আর নাম্বার 2, তুমি যা করছো আমার সাথে,
এটা যদি আমার মা জানে, প্রথমত আমার মা আমাকে অনেক বাজেভাবে ভুল বুঝবে। আমি চাই না আমার মার সামনে আমার ইমপ্রেশন নষ্ট হোক, কারণ যেটা সত্য না সেটা সে কেন জানবে। দ্বিতীয়ত আমার মা যদি জানে তুমি আমার সাথে প্রেম করতে চাও, আমাকে তুমি পছন্দ করো, তাহলে মা স্ট্রেইট তোমাকে শুধু একা না, তোমার পুরো পরিবারকে বাসা থেকে বের করে দিবে। তুমি কি চাও যে আম্মু এই কাজটা করো? তুমি কি চাও তোমার কারণে তোমার বাবা মা, তোমার এই বোনগুলি সবার ফিউচার নষ্ট হয়ে যায়, বাবা মা অপদস্থ হোক, অসম্মানিত হোক আমার মার কাছে? আমিও তো চাই না। এখন তুমি জানো তোমার কি করা উচিত, রাইট? নাকি সেটা আমাকে বলে দিতে হবে? তুমি মন দিয়ে চাকরিটা করো, মন দিয়ে কাজ করো, আর যেসব প্রেম খেলা, ভালোবাসার খেলা আমার সাথে করতে এসো। আমি সেকেন্ড টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারছি না এসব। প্লিজ আশিক। কি ব্যাপার, তোমরা দুজন ছাদে কি করো? আর আশিক, তোমাকে না বলছি সদ্য সবে ছাদে উঠে মানা, তুমি ছাদে কেন উঠছো? মামা আসলে আপুকে দেখলাম উঠতে, এই জন্য ভাবলাম আপুর সাথে সাথে যাই, একটু হাওয়া বাতাস খেয়ে আসি। না বাবা, ঠিক আছে, আমি এখনই চলে যাবো নিচে, আমি যাচ্ছি। যা বলেছি আসি, মাথায় রেখে। কি আশিক, তোমাকে না বলছি ছাদে উঠবা না, সন্ধ্যার সময় ছাদে উঠবা, তুমি কেন ছাদে উঠছো? আর আপা যদি ব্যাপারটা জানতে পারে, তুমি বুঝতে পারছো কি ঘটনা ঘটে যাবে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, নাবিলা তোমাকে কি বলে? ও আপু বলছে যে আমি তো চাকরি করছি না, ওটার জন্য মন দিয়ে করি আর কি। অবশ্যই অবশ্যই। মামা, আপনার ভিতরে অনেক কষ্ট, তাই না? আমার ভিতরে অনেক কষ্ট, মানে বলছি বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ? মানে এই যে আপনি মানে বিয়ে করেছেন, মামি থেকেও নাই, মামি আপনার থেকে দূরে দূরে থাকে, এটা কষ্ট না অনেক? বলেন। হ্যাঁ কষ্ট, কিন্তু তুমি হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করতেছো কেন, বুঝলাম না। আমি বলতেছি কি, আপনি কোনো উপায় থাকতে বলেন না যে আমি মামির কাছে যাই, মামিকে বুঝাই, প্রয়োজনে মামির হাত পা ধরি যে মামা ভালো মানুষ, আপনি মামি প্লিজ চলে আসেন। এটা তোমার কাজ না, এটা মুরব্বীদের কাজ, মুরব্বীরা করবে, তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। মামা, আমি যে আপনার কষ্টটা বুঝতে পেরেছি, আমি যে কথাটা বললাম, আপনি বলবেন না যে তুমি এটা কিভাবে জানলা, কিভাবে বুঝলা? কিভাবে? আমার অবস্থা না আপনার মতোই এখন। এই তুমি কবে বিয়ে করো? তুমি তো বিয়ে করোনি, তুমি আবার এই কথা কি বলতেছো? আমার মতো মানে কি বলতেছো তুমি, পাগল মতো? আমি আপনার মতো হয়তো কাগজে কলমে বিয়ে করিনি, কিন্তু আমি মনে মনে সংসার পেতে বসছি। মনে মনে সংসার পেতে দিচ্ছ মানে বুঝলাম না, তুমি কি আমাকে একটু খুলে বলো তো, স্পষ্ট করে বলো। মানে আমার মনের যে বউ, ও না অনেকটা মামির মতো, মানে বুঝে না কিরকম? আমি যে কষ্ট পাই, আমার সাথে কথা বলতে চায় না, ঠিক মতো ভালোভাবে কথা বলে না, কেমন যে দূর 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 করে, মানে মামির মতো অনেকটা অভিমানী। আসি মামা। এই খবরদার, সন্ধ্যার সময় ছাদে উঠবে না। আচ্ছা এই ছেলে কি বলে গেল, মনের বউ, আপনার তো আমার সমস্যা, পাগল টাগল হইল নাকি? ডাকি আনছিস কেন? তোর চেহারাতে করলি গা কেন ডাকি আনছি বুঝতেছিস না? বুঝতেছি না। বুঝলি না, তোর তো ওই বুঝ শক্তিটা নাই। সিচুয়েশন কোন দিয়ে গেছে তুই বুঝতেছ? একটা সরি কইতে গেলে আমি সরিটা তুই কইতে পারলি, সরিটা করলেই তো শেষ হয়ে যেত। আর হয়েছে কি এটা কর? এই মাসুদের একটা সরি না করার কারণে মাসুদ কত দূর নিয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারতেছ? বইল হয়ে গেছে, প্রশাসন অব্দি গেছে। আমি তো মনে করছি সাউন্ড মাই বন্ধু জিনিসটা শেষ হয়ে যাবে। কে জানে মাসুদের লাগে আমাকে বাড়িওয়ালার ভালো সম্পর্ক। মাসুদ বাড়িওয়ালার কাছে গিয়ে বিচার দিচ্ছে যে আমি মারামারি করছি, আমি মারছি, মারছিস তো তুই বেটা। বেটা আমি কমই মারছি, আমি তো বেলতে পেরেছি, তুই তো যা লাত্তি উষ্টা দাও তো তুই দিস। আমি তো তোর লেগেই দিছি, আমি তো ডাকছিলাম ব্যাপারটা সলভ করার লেগে, তুই মারছো আর তোর লগে মারামারি লেগে গেছে, আমি বই থাকবো? মাসুদকে বাড়িওয়ালার কাছে বিচার দিচ্ছে, বাড়িওয়ালা ফয়সাল ভাইরে ডাকাইছে, ফয়সাল ভাইরে ডাকাই বলছে আপনারা বাড়ি ছেড়ে
তাহলে আমার হুদে ডাকছিস না, সমাধান তো হয়ে গেছে, বাস ছেড়ে দে। কি সমাধান হয়ে গেছে? বাসার নাহলে ছেড়ে দিলাম, আমি কই যাম? ফয়সাল ভাই ডিরেক্ট বলে দিচ্ছে আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না, তুই গ্রামে চলে যা। ভালো হয়েছে, তুই আর গ্রামে যাইস না, একটা কাম কর। ফসল বেড়ে তো হ্যাঁ আলাদা বাসা থাকছে, তুই আলাদা থাকবি। ওই দুই বন্ধু মিলে অর্ডার দেবো, খাওয়ার দেবো, সাদে এক লাগে বন্ধু। তুই আমার নয় বলতে আমার না, আলাদা বাসা না থাকবি, ঠিক আছে? তুই আসছিস আড্ডা মজমাস তুইলা, তুই তো আমার সিচুয়েশনটা বুঝতেছিস। দেখ দোস্ত, আমি ডিসিশন নিয়ে নিছি, তুই যদি মাসুদের সরি না কস, গ্রামের বাড়িতে চলে যাবো। তাহলে আমরা কাজ করি, আব্বারও পেয়ে দিই, আমি ঢাকা ভালো লাগছে না, আমিও জায়গায় গ্রামে আবার আগের মতো। আরে ভাই আগের মতন আমরা কি গ্রামে এক লোক এমনি করে থাকতে পারবো? তুই না বুঝতেছিস না, তুই ফাইজলামি করতেছিস। ঠিক আছে, তোরা তো ফাইজলামি না থাক, আমি ডিসিশন নিয়ে নিছি, আমি গ্রামে চলে যাবো। পাগল একটু থামো, আমার দিকে নিয়ে আমি কথা বলবো। কিসে ডাকাচ্ছিস? সলিউশন দিয়ে দিচ্ছি, সমাধান হয়ে গেছে, আমি আর থাকবো না ঢাকায়, আমি গ্রামে চলে যাবো। আচ্ছা কথাটা না ঠান্ডা মাথা শোনার কিছু নাই, আর দোষ কি বেড়ে আমার নাকি? হ্যাঁ আমি কি করছি? মাসুদকে আমি চিনতাম, মানুষের কয় প্রেমে বললে মানুষের জীবন সুন্দর হয়, আমি তো প্রেমে বেড়ে ডুবে গেছি। এই এক মিনিট ভাইয়া, তুমি ডুবছো মানে? তুমি আমি ডুবছি না তুমি ডুবছো? হ্যাঁ বাসায় যে আমার বাসার নিচে যে শাস্ত্রের মতো দাঁড়ায় থাকতা, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর যে আমাকে ফোন দিত, আমি ফোন না ধরলে কান্নাকাটি করতা, এই বন্ধুকে ওই বন্ধুকে ধরতাম, মনে আছে? মনে আছে সব? হ্যাঁ আর আমাকে বল আমি ডুবছি? তোমার জন্য আমি ডুবছি না। আরে তোমার মানে শুন, একটা মানে কি এক কথা কইতাছি, এর মধ্যে আবার তোরা ডুবো। না ভাই আমি বলি, আমার গত সপ্তাহে আমার খালা আছে না, আমার খালা আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছে, ড্রাগন ফ্রুটসের ব্যবসা করে, আর আমি ওর জন্য রিফিউজ করছি, আর ও বলে আমি বলে পিছনে এসে ঘুরছি। প্লিজ তুমি আর চাওয়াবাজি করো না। হ্যাঁ ড্রাগন মগন এসে বলে না, তোমার জীবনে ডেন্ডি করছে আর কিছু নাই। দেখছেন তুমি তোমার দোষ, আরে না দোষ দাঁড়া, ওর সমস্যাটা কোন জায়গায় আমার একটু কও। এই আমার সমস্যা মানে? তোমার সমস্যা অবশ্যই আমার সমস্যা না তোমার সমস্যা। তুমি প্রেম করছো কার সাথে? আজকে কি কথা কও? মানে একটা নেশাখোরের লগে প্রেম করছো, নেশাখোরের লগে প্রেম করে তুমি আমার জীবনে কেন আইছো? এই বিষ আমার ভিতরে কেন ঢুকাইছো? তুমি অন্য কারোর লগে প্রেম করতা? এই ঠিক থাক, মেজবান বললাম যেমন আনবে শোন, মাছ ধরে টাকা আমি সরি সরি কি আমার দিয়ে টাকা কেন? আমি সরি বলতে পারবো? কার লেগে ঝামেলা হইছে, যার লেগে ঝামেলা হইছে হেই সরি কইতে পারবো না। হ্যাঁ আমি তোমার জন্য একটা নেশাখোরকে সরি বলবো না? ও নেশাখোর প্রেম করতে পারবা, সরি কইতে পারবা না? না আচ্ছা এই বাবুজা কেমন না? এই মাসুদ তুমি কোথায়? নাবিলা, আমার পক্ষে আর এই মিথ্যে জীবনটা কন্টিনিউ করা সম্ভব না। সত্যি কথা বলতে গেলে আমি না এই মিথ্যা বলতে 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 টায়ার্ড হয়ে গেছি। আর কত মিথ্যা অভিনয় করা যায়? আর জাস্ট কয়েকটা দিন, আমি জানি যে আমার ম্যাক্স 7 দিন লাগবে পাসপোর্টটা হাতে পেতে, তারপর তো আমি চলে যাব। 7টা দিন তো কোনোভাবে ম্যানেজ করো না, তীরে এসে তোরই ডুবিও না প্লিজ। আমি আর 1 মিনিটও স্বস্তিতে থাকতে পারছি না। তো তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? 7 দিন তুমি ওয়েট করতে পারবে না? না, আমি আন্টিকে আজকে সবকিছু বলে দিচ্ছি। আরে ও ম্যাড, তুমি আজকে আম্মুকে বললে আমার যাওয়া আটকে যাবে, সে আমাকে যেতে দেবে না। তুমি জানো সে কিরকম নাটক করে, ব্ল্যাকমেল করবে, আমাকে বাসা থেকে চলে যেতে চাইবে, আমি অসুস্থ, আম্মু অসুস্থ হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাবো। প্লিজ না সেটা হবে না। সে তো একটা মা, দিন শেষে আমি তাকে সবকিছু খুলে বলবো। তোমার কি মনে তুমি খুলে বলে সব মেনে নিবে? চুপ করে থাকবে সে? অবশ্যই মানবে। কেন মানবে? কিভাবে মানবে? কারণ আমি সত্য বলছি তাই। ওহ তোমার সত্যতা, প্লিজ একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। 7টা দিন সহ্য করো। তোমাকে এমন আমি অনেক দিন সহ্য করতে বলছি না, জাস্ট ফর 7 days প্লিজ।
নাবিলা মানুষের বিশ্বাস নষ্ট করে। আন্টি 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 আরে আরে ফয়সাল, তুমি তুমি কখন আসলা? এখানে একলা বসে। নাবিলা কই? নাবিলা, নাবিলা! আরে ফয়সাল এখানে একলা বসে আছে, কখন আসছো তুমি? বসেন। কি ব্যাপার ফয়সাল, কিছু বলবা? আপনি আমাকে দেখলে অনেক খুশি হন, তাই না? হ্যাঁ, আমি আসলেই অনেক খুশি হই তোমাকে দেখলে। কিছু কি বলবা? আরে বলো না। আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বলো, কি বলতে চাও বলো। অনেকদিন আপনার হাতের পোলা মাংস খাই না। তুমি তুমি আমার হাতে পোলা মাংস খেতে যাচ্ছ? কি বলছো এটা? আমি অবশ্যই। তুমি বসো। হ্যাঁ, আরে নাবিলা, আরে ফয়সাল এখানে একলা বসে আছে, তুই এখানে কি করিস? তুমি বসো। হ্যাঁ, আমি এক্ষুনি চলে দিচ্ছি। ঠিক আছে বসো। হ্যাঁ, যাবো না কিন্তু। আরে নাবিলা, আরে কথা শুনে নাও এটা। আন্টিকে কখনো কষ্ট দিই। আমার না একটা জিনিস মাথায় আসতেছে, মানে আমি কি তোমার সাথে প্রেম করছিলাম নাকি তুমি আমার সাথে প্রেম করছিলা? এখন সবার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করো। মানে মানুষও দেখো না, আমার কি মান সম্মান নাই, ব্যক্তিত্ব নাই? আশিক ভাই বুঝলাম আমাদের কাছের মানুষ, আরো মানুষ জাতা বলো আমাকে, জাতা। আরে তামান্না, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। চলো তুমি বুঝার চেষ্টা করো। আচ্ছা, এই যে ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে হয়েছে, এটা কেমনে হয়েছে? তোমার কারণে হয়েছে, তাই না? আচ্ছা আমি ঠিক আছে, সরি, মাফ করে দাও। তামান্না, এই আসি তোর ভাবির একটু বুঝানো, রাগ বুঝো। ও তামান্নার একটু বুঝা। তামান্না ওই অমনি বুঝছো, তুমি ইমোশনাল বাচ্চাদের মতো, ও কথা কিছু মনে করো না। কি ব্যাপার তামান্না, তুমি আমার এখানে ডাকছো কেন? তুমি মার খাওয়াবা? আবার তুমি আমার মায়ের খাওয়াবা? ঠিক আছে খাও, আমার কোনো সমস্যা নেই। তোমার জন্য আমি একবার না 100 বার মার দিতে। ভাই মারবেন আমারে? মারার জন্য ডাকছেন? আরে আরে মারেন মারেন। আরে মাসুদ ভাই, আপনি ভুল বুঝতেছেন। আসলে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে আমরা তো ইচ্ছা করে আপনারা মারি নাই। আমি আসলে চাইছিলাম জিনিসটা আমরা শেষ করে দিই। ঠিক আছে, আমি মানলাম তামান্না আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তামান্না তো এখন আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডে যদি আপনি ডিস্টার্ব করেন আমার খারাপ লাগবে না? আমি যদি আপনার গার্লফ্রেন্ড ডিস্টার্ব করি খারাপ লাগবে না? তোমার সাথে কি কারো সম্পর্ক আছে? তুমি কি কারো পছন্দ করো? না, ঝুমুর আপা আপনার পছন্দ করে। আপনাদের বাসায় নাকি নারী কেলেঙ্কারি নিয়ে কি একটা ঘটনা ঘটেছে? কে করেছে? আপনি? আপনাকে তো আমি অনেক ভালো মনে করতাম। ছি, এই তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড তোকে ডেকে নিয়ে গিয়ে অন্যকে দিয়ে মার খাওয়াই। আমার একজন মারছে আপু। আপনার যে চেহারা, আপনি মায়ের খাবেন এটাই তো স্বাভাবিক। মারছে ঠিকই তো আছে, আপনাকেই তো মারবে।